সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, যেই সময়ে পৃথিবীর কাফেরেরা, মুশরিক বেঈমানেরা মুসলমানদেরকে মেরে ফেলবার জন্য, নিশ্চিহ্ন করে দেবার জন্য, পৃথিবীর মানচিত্র থেকে নাই করে দেবার জন্য পৃথিবীর সব কাফেরেরা একত্রিত হবে, ইয়া রাসূলুল্লাহ তখন কি মুসলমানদের সংখ্যা কম হবে? মুসলমানদের সংখ্যা কি তখন খুব কম হবে? সংখ্যা কম হবার কারণে, মুসলমানের সংখ্যা কম হবার কারণে, কাফের বেঈমানদের সংখ্যা বেশি হবার কারণে কাফের বেঈমানেরা মুসলমানদেরকে মারবে। বিষয়টা কি এমন? কারণ সাহাবায়ে কেরাম বিদায় হজের ভাষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ১৬ লক্ষ সাহাবী ছিলেন। সাহাবায়ে কেরামের নাম শুনলে কাফের মুশরিক বেঈমানদের অন্তর থরথর করে কাঁপতো। এক ওমরের কথা শুনলে কাফের বেঈমানদের আরামের ঘুম হারাম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, যেদিন কাফের বেঈমানেরা মুসলমানদেরকে মারবে, মুসলমানদের উপর জুলুম নির্যাতন করবে, তখন কি মুসলমানদের সংখ্যা বড় কম হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা বাল আনতুম ইয়াউমাইদিন কাসীরুন, এমনটা নয়, বরং যেই সময়ে কাফের মুশরিকরা মুসলমানদেরকে মারবে তখন মুসলমানদের সংখ্যা তোমাদের বর্তমানের তুলনায় অনেক গুণ বেশি থাকবে। আমার ভাইরা সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মুসলমানদের সংখ্যা ওই সময়টায় কাফের বেঈমানদের তুলনায় বেশি হবার পরেও কিসের জন্য কাফের বেঈমানেরা মুসলমানদেরকে মারবে জানতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তখন তোমাদের সংখ্যা বেশি হবে ঠিক, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইলি, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে এই কথা যেমন সত্য, তবে মুসলমানদের অবস্থা গোটা পৃথিবীর মধ্যে এমন হবে তরঙ্গ তাড়িত খড়কুটা ময়লা আবর্জনার মতো, তখন মুসলমানেরা শক্তিহীন এবং মূল্যহীন হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইলি, নদীতে যেই পানি প্রবাহমান, নদীতে পানি যখন প্রবাহিত হয়, স্রোত যখন বইতে থাকে, তখন স্রোতের সাথে খড়কুটা এগুলো ভেসে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়টায় মুসলমানদের সংখ্যা অনেক বেশি হবে ঠিক আছে, কিন্তু তখন মুসলমানেরা তরঙ্গ তাড়িত ওই স্রোতের মধ্যে যেই খড়কুটোগুলো ভেসে যায়, তরঙ্গ তাড়িত ময়লা আবর্জনার মতো শক্তিহীন এবং মূল্যহীন হয়ে যাবে। এরপরে রাসূলুল্লাহ বললেন, ওয়ালা ইয়ানজি আন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুম আল মাহাবাতা মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুশমন যারা, তোমাদের শত্রু যারা, কাফের বেঈমানদের অন্তর থেকে তোমাদের ভয় ভীতি দূরীভূত করে দিবেন। তোমাদের ভয়, তোমাদের ভীতি কাফেরদের অন্তরে থাকবে না। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুম আল ওয়াহনা, এবং আল্লাহ পাক তোমাদের অন্তরে ওয়াহান ঢেলে দিবেন, দুর্বলতা ঢেলে দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল ওয়াহান, ওয়াহান কাকে বলা হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহানের দুইটা ব্যাখ্যা করলেন। আল্লাহ রসুল বললেন, যেই সময়ে মুসলমানদেরকে কাফেরেরা মারবে তার কারণ হলো কাফেরদের অন্তর থেকে মুসলমানদের ভয় দূর করে দিবে এবং মুসলমানদের অন্তরে আল্লাহ তাআলা ওয়াহান ঢেলে দিবেন, ওয়াহান দুর্বলতা ঢেলে দিবেন। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল ওয়াহান, ওয়াহান কাকে বলা হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহানের ব্যাখ্যা করলেন দুইটা। এক নাম্বার ব্যাখ্যা হলো, আল্লাহ রসুল বলেন, হুব্বুদ দুনিয়া, প্রত্যেকটা মুসলমানের অন্তরে দুনিয়ার মোহাব্বত বসে যাবে, জান্নাতের লোভ লালসা তাদের অন্তরে থাকবে না, জান্নাতের ভালোবাসা তাদের অন্তরে থাকবে না। তাদের অন্তরে জান্নাতের ভালোবাসা লোভ লালসার পরিবর্তে দুনিয়ার মোহাব্বত বিদ্যমান থাকবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গোটা পৃথিবীতে
বর্তমান বসবাসকারী মানুষের সংখ্যা হচ্ছে 800 কোটির উপরে। এর মধ্যে 200 কোটির উপরে মুসলমান, আর বাকি যেই 600 কোটি আছে এরা অন্যান্য ধর্মাবলম্বী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরও যত ধর্মবর্ণ আছে এরা সবাই মিলে হচ্ছে 600 কোটি। আর মুসলমানের সংখ্যা এককভাবে 200 কোটির উপরে। অন্যান্য ধর্মাবলম্বীদের তুলনায় মুসলমানদের সংখ্যা কম না বেশি? তারা সবাই মিলে 600 কোটি, আর এক মুসলমানের সংখ্যাই হচ্ছে 200 কোটির উপরে। অবশ্যই মুসলমানদের সংখ্যা বেশি, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি পৃথিবীর দিকে তাকায় দেখেন, আফসোসের বিষয় হলো আপনি দেখবেন গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেশি হলেও গোটা পৃথিবীতে মুসলমানেরা কাফের বেঈমানদের হাতে আজকে চরমভাবে নির্যাতিত, নিপীড়িত, জুলুম, নির্যাতনের স্টিম রোলার চলতেছে মুসলমানদের উপরে, অথচ মুসলমানদের সংখ্যা অনেক বেশি, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো, হুজুর, পৃথিবীতে মুসলমানের সংখ্যা অনেক বেশি হবার পরেও, কাফের বেঈমানদের সংখ্যা অনেক কম হবার পরেও কাফের মুশরিক বেঈমানেরা মুসলমানদেরকে কেমনে মারে? আর মুসলমানদের সংখ্যা বেশি হবার পরেও মুসলমানেরা কেমনে মাইর খায়? এমন একটা প্রশ্ন আমাদের অন্তরে আছে না নাই? যদি সংখ্যায় বেশি হয় মুসলমানেরা, তাহলে মুসলমানেরা অহেতুক জুলুম নির্যাতনের শিকার কেন হবে? মুসলমানেরা জুলুম নির্যাতনের শিকার হওয়ার কথা ছিল না, কিন্তু এখন মুসলমানের সংখ্যা বেশি হবার পরেও মুসলমানরা মাইর খায়। খায় কি খায় না? ইরাক, খ্রিস্টানেরা ইরাকের উপর হামলা চালায়া, সন্ত্রাসী হামলা চালায়া শেষ করে দিল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় 15 মাস ধরে চলমান ইসরায়েলের সন্ত্রাসী হামলা চলতেছে। মিয়ানমারে বৌদ্ধরা মুসলমানদেরকে মারল, উইঘরে মুসলমানদেরকে চীনারা মারতেছে, ইন্ডিয়ায়, ভারতে শুধুমাত্র গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে কচু কাটা করা হচ্ছে। বোঝা গেল গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা অনেক বেশি, কাফের মুশরিক বেঈমানদের সংখ্যা তুলনামূলক কম, এরপরও মুসলমানেরা মাইর খায়। প্রশ্ন হলো, মুসলমানদের সংখ্যা বেশি হবার পরেও মুসলমানেরা কেন মাইর খায়? এই প্রশ্ন আপনাদের আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাব দিয়েছেন। আবু দাউদ শরীফের 4299 নম্বর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসখানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কসআতিহা। হে আমার উম্মতেরা, ইউশিকুল উমাম, অচিরেই এমন একটা সময় আসবে, অনতিবিলম্বে এমন একটা সময় আমার উম্মতের উপর দিয়ে অতিবাহিত হবে, এমন একটা সময় আমার উম্মতে মুসলিমা মুসলমানেরা পার করবে, যখন গোটা পৃথিবীর কাফের বেঈমানেরা মুসলমানদেরকে খেয়ে ফেলার জন্য, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য, মুসলমানদেরকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে ফেলার জন্য, নাই করে দেওয়ার জন্য একাট্টা হবে। যেমনভাবে খাওয়ার টেবিলে, ডাইনিং টেবিলে খাবার যখন পরিবেশন করা হয়, পরিবারের প্রত্যেকটা সদস্যকে যেমন ডেকে ডেকে খাবারের প্লেটে একত্রিত করা হয়, ঠিক তেমনিভাবে মুসলমানদেরকে মারবার জন্য, মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালাবার জন্য, পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেবার জন্য পৃথিবীর কাফের বেঈমানেরা একাট্টা হবে, একত্রিত হবে, সমবেত হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন। যেই দিন, যেই সময়ে পৃথিবীর কাফেরেরা, মুশরিক বেঈমানেরা মুসলমানদেরকে মেরে ফেলবার জন্য, নিশ্চিহ্ন করে দেবার জন্য, পৃথিবীর মানচিত্র থেকে নাই করে দেবার জন্য
পৃথিবীর সব কাফেরেরা একত্রিত হবে। ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমানদের সংখ্যা কম হবে? মুসলমানদের সংখ্যা কি তখন খুব কম হবে? সংখ্যা কম হবার কারণে, মুসলমানের সংখ্যা কম হবার কারণে, কাফের বেঈমানদের সংখ্যা বেশি হবার কারণে কাফের বেঈমানেরা মুসলমানদেরকে মারবে। বিষয়টা কি এমন? কারণ সাহাবায়ে কেরাম বিদায় হজের ভাষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ১৬ লক্ষ সাহাবী ছিলেন। সাহাবায়ে কেরামের নাম শুনলে কাফের মুশরিক বেঈমানদের অন্তর থরথর করে কাঁপতো। এক ওমরের কথা শুনলে কাফের বেঈমানদের আরামের ঘুম হারাম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন। যেদিন কাফের বেঈমানেরা মুসলমানদেরকে মারবে, মুসলমানদের উপর জুলুম নির্যাতন করবে, তখন কি মুসলমানদের সংখ্যা বড় কম হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা বাল আনতুম ইয়াওমাইদিন কাসীরুন। এমনটা নয়, বরং যেই সময়ে কাফের মুশরিকরা মুসলমানদেরকে মারবে, তখন মুসলমানদের সংখ্যা তোমাদের বর্তমানের তুলনায় অনেক গুণ বেশি থাকবে। আমার ভাইরা সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের সংখ্যা ওই সময়টায় কাফের বেঈমানদের তুলনায় বেশি হবার পরেও কিসের জন্য কাফের বেঈমানেরা মুসলমানদেরকে মারবে জানতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তখন তোমাদের সংখ্যা বেশি হবে ঠিক, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইলি। তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, এই কথা যেমন সত্য, তবে মুসলমানদের অবস্থা গোটা পৃথিবীর মধ্যে এমন হবে তরঙ্গ তাড়িত খড়কুটা ময়লা আবর্জনার মতো। তখন মুসলমানেরা শক্তিহীন এবং মূল্যহীন হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইলি। নদীতে যেই পানি প্রবাহমান, নদীতে পানি যখন প্রবাহিত হয়, স্রোত যখন বইতে থাকে, তখন স্রোতের সাথে খড়কুটা এগুলো ভেসে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়টায় মুসলমানদের সংখ্যা অনেক বেশি হবে ঠিক আছে, কিন্তু তখন মুসলমানেরা তরঙ্গ তাড়িত ওই স্রোতের মধ্যে যেই খড়কুটোগুলো ভেসে যায়, তরঙ্গ তাড়িত ময়লা আবর্জনার মতো শক্তিহীন এবং মূল্যহীন হয়ে যাবে। এরপরে রাসূলুল্লাহ বললেন, ওয়ালা ইয়ানজি আন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুম আল মাহাবাতা মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুশমন যারা, তোমাদের শত্রু যারা, কাফের বেঈমানদের অন্তর থেকে তোমাদের ভয় ভীতি দূরীভূত করে দিবেন। তোমাদের ভয়, তোমাদের ভীতি কাফেরদের অন্তরে থাকবে না। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুম আল ওয়াহনা। এবং আল্লাহ পাক তোমাদের অন্তরে ওয়াহান ঢেলে দিবেন, দুর্বলতা ঢেলে দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ামাল ওয়াহান। ওয়াহান কাকে বলা হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহানের দুইটা ব্যাখ্যা করলেন। আল্লাহ রসুল বললেন, যেই সময়ে মুসলমানদেরকে কাফেরেরা মারবে, তার কারণ হলো কাফেরদের অন্তর থেকে মুসলমানদের ভয় দূর করে দিবে এবং মুসলমানদের অন্তরে আল্লাহ তাআলা ওয়াহান ঢেলে দিবেন, ওয়াহান দুর্বলতা ঢেলে দিবেন। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ামাল ওয়াহান। ওয়াহান কাকে বলা হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহানের ব্যাখ্যা করলেন দুইটা। এক নাম্বার ব্যাখ্যা হলো, আল্লাহ রসুল বলেন, হুব্বুদ দুনিয়া। প্রত্যেকটা মুসলমানের অন্তরে দুনিয়ার মোহাব্বত বসে যাবে, জান্নাতের লোভ লালসা তাদের অন্তরে থাকবে না, জান্নাতের ভালোবাসা তাদের অন্তরে থাকবে না। তাদের অন্তরে জান্নাতের ভালোবাসা লোভ লালসার পরিবর্তে দুনিয়ার মোহাব্বত বিদ্যমান থাকবে। গোটা পৃথিবীর আনাচে কানাচে আপনি যেখানে তাকাবেন সেখানেই দেখবেন মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নির্যাতিত নিপীড়িত জুলুম নির্যাতনের শিকার অন্যতম কারণ হলো হুব্বুদ দুনিয়া। মুসলমানদের অন্তরে দুনিয়ার ভালোবাসা মুহাব্বত ঢুকে যাবে। দুনিয়ার ভালোবাসা মুহাব্বত বর্তমান সমাজের মুসলমানদের আছে না নাই?
দুনিয়ার ভালোবাসার মোহাব্বতের আকর্ষণের কারণে, আধিক্যের কারণে আমরা আমাদের সন্তান যখন পেটে আসে, এখনও দুনিয়াতে আসে নাই, ডাক্তার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে, টাকা পয়সা কামাই করাতে হবে, এমন টাকা পয়সা কামাই করানোর জন্য লেখাপড়া শিখাইছে। এই ছেলে বাংলাদেশের সব লেখাপড়া শেষ করে বিদেশ গেল, ডিগ্রি অর্জন করলো, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। বাবা অসুস্থ অবস্থায় বিছানার বেডের মধ্যে শোয়া, এই সন্তান এত টাকা পয়সার মালিক, এতটা ব্যস্তত সময় কাটায়, অসুস্থ বাবা মাকে দেখার মতো তার সময় নাই। ঠিক কিনা বলেন? বাবা মা মারা গেছে, জানাজার নামাজ পড়ার মতো তার সৌভাগ্য হয় নাই। বছরে একবার আব্বা আম্মার কবরের পাশে এসে জিয়ারত করবে, এই সুযোগ সন্তানের নাই। কারণ পিতামাতা টার্গেট নিছে, আমার সন্তানকে দুনিয়ার মধ্যে টাকাওয়ালা, সবচাইতে টাকাওয়ালা বানাইতে হবে, ইঞ্জিনিয়ার বানাইতে হবে, ডাক্তার বানাইতে হবে। জান্নাতের যে লোভ লালসা আমার সন্তানের অন্তরে দেওয়ার দরকার ছিল, আমার সন্তানের অন্তরে আমি জান্নাতের লোভ লালসা ভালোবাসা দিতে পারি নাই, যার কারণে পিতামাতা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ পিতামাতাকে দেখার মতো সন্তানের সময় হয় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু সন্তানটাকে আগে দিনদার বানাইতে হবে, সন্তানকে জান্নাতের স্বপ্ন দেখাইতে হবে, সন্তানকে বুঝাইতে হবে, সন্তান এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। যেই লোকের 10 তলা বাড়ি আছে ওই লোকটাও দিন যাপন করে, আর যেই লোকটা 5 তলায় ঘুমায় ওই লোকটাও দিনাতিপাত করে, তারও জীবন যায়। যেই লোকটা 10 তলায় সেও দুনিয়ার মধ্যে সময় কাটায়, আর যেই লোকটা 5 তলায় ওই লোকটাও দুনিয়ার মধ্যে সময় কাটায়। তাহলে বোঝা গেল দুনিয়ার হায়াতটা 10 তলায় থেকেও কাটানো যায়, 5 তলায় থেকেও কাটানো যায়, কিন্তু মরার পরের যেই জীবন, ওই জীবনটা জান্নাতি জীবন না হলে ওই জীবনের মতো দুর্ভাগ্য জীবন দুনিয়ার বুকে আর নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের অন্তরে জান্নাতের কি পরিমাণ লোভ লালসা, আর দুনিয়ার কি পরিমাণ লোভ লালসা, আর অতীতকালের ইমানদার বান্দা যারা ছিলেন তাদের অন্তরে দুনিয়ার কি পরিমাণ লোভ লালসা, জান্নাতের কি পরিমাণ লোভ লালসা, এই জিনিসটা বুঝাবার জন্য আপনাদেরকে হাদিস থেকে একটা ঘটনা শোনাচ্ছি। বানানো কোনো ঘটনা না, হাদিসের ঘটনা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে অনেক ঘটনা বর্ণনা করেছেন। ওয়াজের আয়াত কোরআনে কারিমের, পুরা কোরআনে কারিমের মধ্যে 6236টা আয়াত আছে। কয়টা? আমরা সবাই বলি 6636টা। এই সংখ্যাটা ভুল, আসল সংখ্যা হচ্ছে 6236টা। এর মধ্যে ফুকায়ে কেরাম 500 আয়াত বাছাই করেছেন বিধানাবলী সম্বলিত। নামাজের বিধান, হজের বিধান, জাকাতের বিধান, রোজার বিধান, এই সকল বিধানাবলী সম্বলিত 500 আয়াত। আর বাকি যেগুলো আছে এই সবগুলো হচ্ছে ওয়াজ নসিহতের। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনে কারিমে অনেক ঘটনা আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে পাকে অনেক ঘটনা বর্ণনা আছে। উদ্দেশ্য হচ্ছে মানুষেরা যেন ওই সকল ঘটনা থেকে নিজেদের জীবন গঠন করার মতো শিক্ষা গ্রহণ করে। ঠিক কিনা বলেন? নাকি শুধু কানশক করবার জন্য? আমার ভাইরা, মুসলিম শরীফের 3472 নম্বর হাদিস, বুখারী শরীফেও হাদিসখানা আসছে। বুখারী শরীফের 3472 নম্বর হাদিস, এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যেও আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান লাহু। অতীত জমানার একটা ঘটনা আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বয়ান করতেছেন। খেয়াল করে শুনতেছেন তো? আমি অল্প সময় কথা বলবো, বেশি দীর্ঘায়িত করব না। আল্লাহর হাবিব বলেন, ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান লাহু। একজন লোক আরেকজনের কাছ থেকে জমিন ক্রয় করলো। জমিন কিনলো, 1 খণ্ড ভূমি কিনেছে, 1 খণ্ড জমিন কিনেছে। ফাওয়াজাদার রাজুল আল্লাযী ইশতারাল আকারা ফি আকারিহি জাররাতান ফিহা যাহাবুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা খরিদ্দার জমিন খরিদ করার পরে তিনি দেখলেন যখন চাষাবাদ করবেন
যখন জমিন খনন করতেছে চাষাবাদ করবার জন্য, যখন নাঙ্গল জোয়াল দিয়া চাষাবাদ করার জন্য যখন খনন করে, জমিনের ভিতরে একটা স্বর্ণের কলস, পুরোটা কলসের মধ্যে স্বর্ণ দিয়া ভর্তি। সুবহানাল্লাহ। মিলাইবেন ওই ঘটনার সাথে আমাদের জীবনটাকে একটু মিলান তো। আপনি এক খণ্ড জমিন কিনলেন, জমিনের মধ্যে একটা স্বর্ণের কলস পাওয়া গেছে, আমি কি করতাম, আপনি কি করতেন? এই লোকটা, যে লোকটা খরিদ্দার, স্বর্ণের কলস হাতে নিয়া দৌড়ায়া চলে গেছে বিক্রেতার কাছে, বা এর কাছে গেল, বিক্রেতার কাছে গেছে, গিয়ে বলতেছে, বিক্রেতা ভাই আমার, আমি আপনার কাছ থেকে জমিন খরিদ করেছি, খুজ জাহাবাকা মিন্নি, আমি আপনার জমিনের মধ্যে একটা স্বর্ণের কলস পাইলাম, জাররাতান ফিহা যাবুন, এমন একটা কলসি পাইছি যার মধ্যে স্বর্ণ দিয়া ভর্তি। ও আমার ভাই, খুজ জাহাবাকা মিন্নি, আমি তোমার কাছ থেকে জমিন খরিদ করেছি, তোমার কাছ থেকে তো আমি স্বর্ণের কলস খরিদ করি নাই। খুজ জাহাবাকা মিন্নি, তোমার স্বর্ণের কলসটা তুমি নিয়ে নাও। ইন্নামাশতারাইতু মিনকাল আরদা ওয়ালাম আবতা মিনকাজ জাহাবা, আমি তোমার কাছ থেকে জমিন খরিদ করেছি, তোমার কাছ থেকে আমি স্বর্ণের কলসিটা খরিদ করি নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, লম্বা চড়া ঘটনা আমি সংক্ষেপে বলছি। খরিদ্দার বলতেছে, ভাই আমার, আমি আপনার কাছ থেকে শুধুমাত্র জমিন খরিদ করলাম, আপনার কাছে আমি স্বর্ণের কলসি খরিদ করি নাই। খুজ জাহাবাকা মিন্নি, সুতরাং আপনার স্বর্ণ আপনি নিয়ে আনেন। এইবার বিক্রেতা কি উত্তর দেয় একটু খেয়াল করেন। ভাই, যাদের কাজ আছে তারা কাজ করুক, আপনারা একটু আমার দিকে তাকায় থাকেন, একটু এদিক সেদিক তাকাইলে কিন্তু আমার মনোযোগ চলে যাবে, আগ্রহটা হারায় ফেলবো। আমার ভাইরা, এইবার বিক্রেতা বলল, ভাই আমার, ইন্নামা বিআতুকাল আরদা ওয়া মা ফিহা, আমি যখন তোমার কাছে জমিন বিক্রি করেছি, জমিনের সাথে উপরে নিচে যা আছে পুরোটাই তোমার কাছে আমি বিক্রি করেছি, সুতরাং জমিনের মালিক যেমন তুমি, এই স্বর্ণের কলসির মালিকও তুমি হয়ে গেছো। বিক্রেতা বলে, এটা তোমার, আমি তোমার কাছে জমিন বিক্রি করেছি, সাথে উপরে নিচে যা আছে সব বিক্রি করে দিয়েছি। মাসালাও এইটা, আপনি যখন কোনো জমিন খরিদ করবেন, জমিনের উপরে নিচে যা আছে সব কিছুর মালিক আপনি হয়ে যাবেন। কিন্তু ক্রেতা বলল, ভাই আমার, আমি এত বড় একটা স্বর্ণের কলসি নিয়ে কী করব? এইটা আমি কোথায় ব্যবহার করব? এইটা কোন জায়গায় খরচ করব? এইটা যদি আমি খরচ করি, এইটার হিসাব নিকাশ দিতে দিতে আমার আগে অনেক মানুষ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, খেয়াল করে শুনেন, খরিদ্দার বলতেছে কলসিটা আপনার, বিক্রেতা বলে, না না, কলসিটা আপনার। দুইজনের মধ্যে ঝগড়া লাগছে। ঝগড়া আমাদের মধ্যেও লাগে, কথা বলেন ঠিক কিনা? তাদের মধ্যে ঝগড়া লাগছে দেওয়া নিয়া, আর আমাদের মধ্যে ঝগড়া লাগে নেওয়া নিয়া, ঠিক কিনা বলেন? এক ভাই দুর্বল, আরেক ভাই সবল। রেখে যাওয়া বাবার সম্পত্তি ভাগ বটোয়ারা করার সময় দুর্বল ভাইডারে এমন একটা জায়গা দেয় যে জায়গার মধ্যে কোনো রাস্তা নাই। বইনের একটুখানি দিয়া কয়, বাপের বাড়ির সম্পত্তি যে নিব ওই শেষ। এমন কথা আমাদের সমাজে আছে না নাই? যে নিব অংশ ওই হইব ধ্বংস। এটা হলো দেশগ্রামের কথা। যেই মেয়ে নিবে বাপের বাড়ির অংশ, সে হয়ে যাবে ধ্বংস। বলেন নাউজুবিল্লাহ। এই অংশটা দিছেন কে? খরিদ্দার বলতেছে কলসিটা আপনার। বিক্রেতা বলে, না না, কলসিটা আমার নয়, কলসিটা আপনার। দুইজনের মধ্যে লাগছে ঝগড়া, দেওয়া নিয়া না নেওয়া নিয়া? দেওয়া নিয়া। আমাদের সমাজে ঝগড়া লাগে নেওয়া নিয়া, ঠিক কিনা বলেন? এইবার দুইজনে মিলে পরামর্শ করলো, আমরা না মুসলমান, মুসলমান মুসলমান কোনোদিন দুনিয়া নিয়ে ঝগড়া লাগতে পারে? এইবার তারা ফাতাহা কামাইলা হাকিমিন, একজন বিচারকের কাছে দৌড়ায় গেল। যেই দেশের জনগণ আল্লাহওয়ালা দিনদার, ওই দেশের বিচারকরাও আল্লাহওয়ালা দিনদার হয়, ঠিক কিনা বলেন? আর যেই দেশের জনগণ হলো ঘুষখোর, ওই দেশের বিচারকরাও ঘুষের টাকা না হইলে ফাইল নাড়াচাড়া করে না। জনগণ হইব ঘুষখোর, মদখোর, আর যারা দায়িত্বশীল আছে, নেতা আছে, এরা হয়ে যাব দিনদার আল্লাহওয়ালা। এটা কি সম্ভব? আমালুকুম উম্মালুকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমল যেমন করবা, তোমাদের দায়িত্বশীল, তোমাদের ক্ষমতাশীল, তোমাদের শাসক যারা হবে, তোমাদের আমলের মতোই তোমাদের শাসকরা হবে।
আমার ভাইরা দুইজন ঝগড়া লাগছে দেওয়ানিয়া। খরিদ্দার বলে আমি আপনার কাছ থেকে জমিন খরিদ করেছি, কলসি খরিদ করি নাই, সুতরাং কলসিটা আপনার। বিক্রেতা বলে না ভাই, যখন আপনার কাছে আমি জমিন বিক্রি করলাম, এইবার জমিনের উপরে নিচে যা আছে এই সব কিছুই আপনার, আমার না, আপনি নিয়ে যান। এই দুইজন মিলে একজন বিচারককে নির্বাচন করলো, চলো আমরা ওই বিচারকের কাছে যাই, উনি যেই ফায়সালা দিবেন ওই ফায়সালা আমরা মেনে নেব। দুইজনের সম্মতি হলো। এইবার তারা তৃতীয় থার্ড পারসন বিচারকের কাছে গেল। বিচারক অনেকক্ষণ চিন্তা ভাবনা করলেন, এরপরে বললেন বিক্রেতা আর ক্রেতাকে লক্ষ্য করে বললেন, ক্রেতা যেহেতু আপনি জমিন খরিদ করেছেন, জমিনের মালিক যেমন আপনি, জমিনের নিচে আর উপরে যা কিছু থাকবে এটারও মালিক আপনি, সুতরাং জমিনের নিচে যে আপনি স্বর্ণের কলসি পাইছেন এই স্বর্ণের কলসির মালিকও আপনি, এটা আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই। ক্রেতা তো নাসর বান্দা, না আমি নিব না। বিক্রেতা বলে আমিও নিব না। বিচারক পেরেশান হয়ে গেছে। এমন বিচার যদি আমার কাছে আপনার কাছে নিয়ে আসতো, আর বর্তমান কোনো বিচারকের কাছে নেওয়া হয়তো, ভাই স্বর্ণের কলসি দেওয়া নিয়ে ভেজাল লাগছে, বিচারক বলতো আপনারা একটু বসেন আমি আসি, এই যে আসছে আইলো কাইলো আইতে আইতে দিন শেষ। কথা বলেন ঠিক কিনা? এই হলো আমাদের হালত। আমরা বলতেছিলাম দুনিয়ার মহাব্বত আমাদের অন্তরে কি পরিমাণ আছে, জান্নাতের মহাব্বত আমাদের অন্তরে কি পরিমাণ আছে। আর আগের যুগের ইমানদার যারা ছিলেন তাদের অন্তরে দুনিয়ার জান্নাতের ভালোবাসা মহাব্বত কি পরিমাণ ছিল, এই ঘটনা এই বিষয়টা বোঝানোর জন্য আপনাদের কাছে এই ঘটনাটা বয়ান করতেছি। এবার ওই বিচারক বলল, ভাই আমার শোনো, আলাকুমা ওয়ালাদুন, তোমাদের কোনো সন্তান আছে না নাই? একজন বলল লি গুলামুন, আমার একটা ছেলে আছে। আরেকজন বলল লি জারিয়াতুন, আমার একটা মেয়ে আছে। এইবার বিচারক বলল, শোনো, তোমার মেয়েটাকে তার ছেলের কাছে বিবাহ দিয়া দাও, বিবাহের মধ্যে যত খরচ হবে এই স্বর্ণের কলসিটাকে অর্ধেক খরচ তোমরা বিবাহের মধ্যে শেষ করে দিবা, আর বাকি অর্ধেক যেটা থাকবে এইটা মেয়ের মোহরানা বাবদ ছেলেটা মেয়েকে পরিশোধ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে যখন মুসলমানেরা কাফের মুশরিক বেঈমানদের হাতে জুলুম নির্যাতনের শিকার হবে। তার মধ্যে অন্যতম কারণ হলো হুব্বুদ দুনিয়া। ওই সময়ে মুসলমানদের অন্তরে দুনিয়ার মোহাব্বত ঢুকে যাবে। জান্নাতের লোভ লালসা ভালোবাসা, লোভ লালসা মোহাব্বত বান্দার অন্তরে থাকবে না। আমার ভাইরা, 2 নম্বর ব্যাখ্যা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমানদের অন্তরে ওয়াহান ঢেলে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াহানের 2টা ব্যাখ্যা, একটা হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত, আরেকটা হলো ওয়া কারাহিয়াতুল মাউতি, মরণটাকে অপছন্দ করা। মৃত্যুকে ভালোবাসবে না মুসলমানেরা, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুহফাতুল মুমিনি আল মাউত, মুমিনদের জন্য মৃত্যুটা হলো হাদিয়ার মতো। সুবহানাল্লাহ বলেন। মুমিনেরা মৃত্যুটাকে হাদিয়া মনে করে। তুহফাতুল মুমিনি আল মাউত, আপনি যখন কোনো একটা ঘর গুছায় রাখবেন, দেখবেন ওই গুছানো ঘরটাতে শুইতে ভালো লাগে, ঘুমাইতে ভালো লাগে, লাগে কি লাগে না? কারণ ঘরটা বড় গুছানো পরিপাটি, ঘরের মধ্যে ঘুমাইতেও ভালো লাগে, যাইতেও ভালো লাগে। যে আল্লাহর বান্দা জান্নাতটাকে গুছায় রাখছে, জান্নাতের বাড়িটা রেডি করে রাখছে, ওই বান্দা মরার কথা শুনলে লাফায়া মরার জন্য প্রস্তুতি নেয়। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন ওয়া কারাহিয়াতুল মাউতি, যেই সময়ে মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত হবে ওই সময়টায় মুসলমানেরা তাদের অন্তরের মধ্যে মরণের প্রতি ঘৃণা তৈরি হয়ে যাবে, পছন্দ করবে না মরণটাকে। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন মরণকে অপছন্দ করার অর্থ কি? তারা বলেছেন মরণকে অপছন্দ করার অর্থ হলো কাফের বেঈমানদের মোকাবেলায় মুসলমান রাষ্ট্রপ্রধান যারা আছে মুসলমানেরা এরা প্রস্তুতি গ্রহণ করবে না, মুসলমান কাফেরদের মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করবে না। যদি প্রস্তুতি গ্রহণ করে তাহলে তো কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হতে হবে, আর যুদ্ধে গেলেই তো হয়তো মরবে নয়তো মারবে। যেহেতু যুদ্ধের ময়দানে হয়তো মরবে নয়তো মারবে, এই জন্য তারা প্রস্তুতিও গ্রহণ করবে না, এরা নতজানু নীতি অবলম্বন করে চলবে। এই যে গাজার মুসলমানদের উপরে
সন্ত্রাসী বিমান হামলা চালাইলো, এমন কোনো হসপিটাল বাকি নাই যে হসপিটালের উপরে ইসরায়েল হামলা চালায় নাই। শিশু থেকে নিয়ে বৃদ্ধ বৃদ্ধা নারী সবাইকে সমূলে তারা ধ্বংস করে দেবার জন্য আদা জল খেয়ে মাঠে নামছে, কিন্তু শেষ পর্যন্ত নাকে খড় দিয়া মুসলমানদের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছে, যুদ্ধবিরতিতে গিয়েছে। আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন, তোমরা যতটা পাওয়ারফুল মনে করো, আমি আল্লাহর উপরে পাওয়ারফুল দুনিয়ার মধ্যে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমানেরা কাফেরদের মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করবে না, কাফেরদের সাথে আতাত করে চলবে। ইসরায়েলের বিপক্ষে একটা মুসলিম রাষ্ট্র দাঁড়ায় নাই, সবাই শুধু মুখে ফুলঝুরি, কথামালা দিয়ে ফুলঝুরি সাজাইছে, কিন্তু গাজার মুসলমানদের পক্ষে একটা মুসলিম রাষ্ট্র দাঁড়ায় নাই। অথচ গোটা পৃথিবীতে ওআইসিভুক্ত 57টা মুসলিম রাষ্ট্র আছে, একটা রাষ্ট্র মুসলমানদের পক্ষে দাঁড়ালো না, গাজার মুসলমানদের পক্ষে দাঁড়ায় নাই। একটাই মাত্র কারণ, যদি দাঁড়ায় তাহলে তো ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে নামতে হবে, আর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামলেই তো মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুটাকে অপছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ছোট্ট একটা ঘটনা বলি। হযরত আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাঝে শাসন কার্য পরিচালনা করা নিয়া, বিচার শাসন নিয়া, কে বিচার করবে, কে রাষ্ট্র পরিচালনা করবে, এই নিয়ে কিছুটা দ্বন্দ্ব দেখা দিয়েছে। তৎকালীন সুপার পাওয়ার হচ্ছে রোমান সাম্রাজ্য, হিরাক্লিয়াস। রোমান সাম্রাজ্যের অধিপতি হিরাক্লিয়াস হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লিখলো, ইয়া মুআবিয়াতু লাকাদ আলিমতু মা কানা বাইনাকা ওয়া বাইনা সাহিবিকা। খেয়াল করে শুনেন, বলতেছে, ও মুআবিয়া, আমি জানতে পেরেছি তোমার মাঝে এবং আলীর মাঝে একটা দ্বন্দ্ব চলতেছে। লা ইন শিতা আরসালতু ইলাইকা বিজাইশিন কবিয়িন, তুমি যদি চাও তাহলে তোমার কাছে একটা শক্তিশালী সেনাবাহিনী পাঠাবো। ইয়াতি লাকা বিআলিয়িন মুকাব্বালান বিল আগলালি বাইনা ইয়াদাইকা, যেই সেনাবাহিনী তোমার পক্ষে যুদ্ধ করবে, আলীর বিরুদ্ধে যুদ্ধ করবে, আলীকে গ্রেফতার করে তার হাতে পায়ে শিকল লাগায় তোমার কাছে উপস্থিত করবে। তুমি যদি সম্মতি দাও তাহলে সাথে সাথেই তোমার পক্ষে আমি একটা বিশাল বড় সেনাবাহিনী পাঠিয়ে দিব। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে, আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে। খেয়াল করে শুনেন, লম্বা চড়া ঘটনা আমি সংক্ষেপ করতেছি। হযরতে মুআবিয়া বললেন, ইয়া কালবার রুম, এই রোমান সম্রাট কুকুর, রোমের কুকুর, শুনে নাও। কুকুর বলছে, কুকুর, এই রোমের কুকুর, আম্মা আনা ও আলীউন আখাওয়ান, আমি এবং আলী আমরা হলাম মুসলমান ভাই ভাই। সুবহানাল্লাহ বলেন। কুল্লুম মিনা ইয়ারা আন্নাল হাক্কা লাহু, আমাদের মধ্যে শাসন কার্য পরিচালনা নিয়ে, ঘরোয়া বিষয় নিয়ে একটু দ্বন্দ্ব লাগছে, একটু সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যাটা একান্ত নিতান্ত আমাদের ঘরোয়া বিষয়। সুবহানাল্লাহ। ওয়ামা মা ইয়াকুম মিন আমরিন ফামা আনতা বিআকরাবা মিন আলিয়িন, শুনে নাও, আমার এবং আলীর মাঝখানে যেই দ্বন্দ্ব দেখা দিয়েছে সেটা যেমনই হোক না কেন, তুমি আমার পক্ষে আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠায়া বুঝাইতে চাইতেছো আলীর তুলনায় তুমি আমার একবারে কাছের বন্ধু, কিন্তু না না, মুসলমানের ভাই হতে পারে, মুসলমানদের কোনোদিন কাফেরেরা মুসলমানদের কোনোদিন বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এই ঈমানদারেরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে কোনোদিন বন্ধুরূপে গ্রহণ করো না। হযরতে মুআবিয়া বললেন, খুবস শাররাকা ওয়া খুবসাকা ইয়া হিরাকলু, এই হিরাক্লিয়াস, সাবধান হয়ে যাও, এখন থেকে সামনে আর কোনোদিন আমরা মুসলমান, আমাদের ঘরোয়া বিষয় নিয়ে কোনোদিন তুমি ষড়যন্ত্র করার চেষ্টা করবা না, হস্তক্ষেপ করার চেষ্টা করবা না। যদি করো তাহলে শুনে নাও, আমি তোমার বিরুদ্ধে একটা সেনাবাহিনী পাঠাবো, যেই সেনাবাহিনীর সেনাপ্রধান থাকবেন হযরতে আলী, কাইদুহু আলিউন ও আনা তাহতা ইমরাতি আলিয়িন, আর আমি আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ওই সেনাবাহিনীতে থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধ করব। হাত্তা উমাল্লিকাহুল আরদাল্লাতি তাহতা কদামাইকা, তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহু আকবার, তোমার যে সাম্রাজ্য আছে ওই সাম্রাজ্য ছিনায়া নিয়া আলী রাদিয়াল্লাহু আনহুকে সেটার মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করে শুনেন,
হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে দাঁড়ালেন, অথচ মুআবিয়ার পক্ষে রোমান সম্রাট হেরাক্লিয়াস দাঁড়িয়েছে। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জানেন মুসলমানদের কাফেরেরা মুসলমানদের কোনোদিন বন্ধু হতে পারে না। তিনি বুঝিয়েছেন যে মুসলমানের পক্ষে দাঁড়াবে, মুসলমানদের বিপক্ষে কাফির মুশরিকরা কোনোদিন দাঁড়াতে পারবে না। মুসলমানরা যদি একটা হয়, সাহাবায়ে কেরামের সময়ে কাফির মুশরিকরা যেমন থরথর করে কেঁপেছে, এখনও যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হয়, কাফির মুশরিকরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে আল্লাহর রাসূল বলেন, আল ওয়াহান, শেষ জমানায় মুসলমানদের অন্তরে ওয়াহান ঢেলে দেওয়া হবে। আল্লাহর হাবিব দুইটা ব্যাখ্যা করলেন। এক নাম্বার ব্যাখ্যা হলো হব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত তাদের অন্তরে বিদ্যমান থাকবে। দুই নাম্বার হলো ওয়া কারাহিয়াতুল মাউতি, মরণটাকে তারা অপছন্দ করবে। মরণটাকে অপছন্দ করার অর্থ হলো কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে তারা মোকাবেলা করবার জন্য প্রস্তুতি গ্রহণ করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদের সামনে একখানা হাদিস তিলাওয়াত করেছি। হাদিসটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাদা আল ইসলামু গারিবান। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওমানিল গুরাবা ইয়া রাসূলুল্লাহ, গরিব কারা? আল্লাহ রাসূল বললেন, শোনো, গরিব মানে যে টাকা পয়সার লাইনে যার কমতি আছে ওই লোক গরিব না। এখানে হাদিসের ব্যাখ্যা হলো ওই লোক গরিব যেই লোক প্রতিকূল পরিবেশে থাকা অবস্থায় ইসলামের বিধানগুলো কঠোরভাবে পালন করে। পর্দা অন্যরা করলে টিটকারি মারে, কিন্তু সে পর্দা মতো চলে। যুবক তার গালের মধ্যে দাড়ি রাখলে আরেকজন চাচা বলে ডাকে, কিন্তু যুবক দাড়ি ছাড়ে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে তার কষ্ট হয়। দুনিয়ার সব মানুষেরা ঘুমায়, এলাকার মানুষেরা ঘুমায়, পরিবারের সবাই ঘুমায়, কিন্তু এই লোকটা শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিকূল পরিবেশে থাকা অবস্থায় কঠোরভাবে যে লোকটা ইসলাম পালন করে ওই লোকটা হলো গরিব, হাদিসের ভাষায়। আর এই লোকটার ব্যাপারেই আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা হলো প্রতিকূল পরিবেশে থাকা অবস্থায় মানুষদেরকে ইসলামী অনুশাসনের দাওয়াত দিবে। একমাত্র দুনিয়াতে শান্তি, আখেরাতে জাহান্নাম থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে ইসলামী অনুশাসন। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার হচ্ছে যেই লোকটা প্রতিকূল অবস্থায় থাকাকালীন ইসলামের অনুশাসন মেনে চলতে পারতেছে না, এই লোকটা ওই এলাকা ছেড়ে অন্য একটা এলাকায় চলে গেল। এই মহল্লার মধ্যে থাকলে নামাজ পড়া যায় না, এই মহল্লার মধ্যে থাকলে নির্লজ্জতা, বেহায়াপনা এগুলো অনেক মাত্রায় বেশি। গুলশান বনানীর অবস্থা যেটা, এই লোকটা ওই এলাকা ত্যাগ করে এমন একটা এলাকায় গেল যেখানে সবাই নামাজ পড়ে, আমিও নামাজ পড়ব। ইসলামের বিধিবিধানগুলো পালন করার জন্য সে তার এলাকা ত্যাগ করেছে, গোত্র ত্যাগ করেছে। আল্লাহ রাসূল বলেন এই লোকটার জন্য জান্নাতের সুসংবাদ। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় দুইটা। এক নাম্বার করণীয় হলো আমরা যতদিন দুনিয়াতে থাকবো কঠোরভাবে ইসলামী অনুশাসন মেনে চলবো। রাজি আছি ইনশাআল্লাহ? যারা যুবক এরা দাড়ি রাখবে, যারা মা এরা পর্দা করবে, মা বোনেরা পর্দা করবে, প্রত্যেক পুরুষ 5 ওয়াক্ত নামাজ সহ হালাল রিজিকের সন্ধানে থাকবে। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে দাওয়াত দিবে সদা সর্বদা সমাজের মানুষদেরকে দুনিয়াতে শান্তি আর আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি পাবার একমাত্র একটা উপায়, একটা মাত্র পথ, সেটা হচ্ছে ইসলামী অনুশাসন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন।